আমি রিয়াজের সঙ্গে ওদের গ্রামে গেছিলাম, আমি ওখানে সবকিছু দেখে এসেছি। তাই যদি হয় তাহলে শপথ কর ওই গ্রামের একটা মানুষকে বাঁচছিল না। আজকের দিনটাই হবে মরলের শেষ দিন। চ দাঁড়া ভাই, তোকে এত সহজে মারবো না। ও যতটা কষ্ট দিয়ে আমাদের বাবা মাকে মেরেছে তার চেয়ে 10 গুণ কষ্ট দিয়ে ওকে মারবো, তবেই আমাদের বাবা মার আত্মা শান্তি পাবে। তুই ঠিক বলেছিস। হ্যাঁ, তবে আমাদের সঠিক সময়ের অপেক্ষা করতে হবে, এত তাড়াহুড়ো করলে চলবে না। তুই কি করতে চাস? ওদের বাড়ি প্রত্যেককে একে একে শেষ করবো। প্রথমে ওর ছেলেকে মারবো, তারপর ওর বউকে। তখন মানুষ বুঝতে পারবে তখন জন হারানোর কষ্ট কত। আর হ্যাঁ, তোকে এখন যাওয়ার দরকার নেই, আমি ঠিক সময় হলে তোকে ডেকে নেবো। ঠিক আছে, তাই হবে। সবাই চুপ করো। এত আতঙ্কিত হলে চলবে না। বড় সাহেব, আমার একটাই মেয়ে মেরে ফেলে, তাহলে আমি কি করে চুপ থাকবো? বড় সাহেব, আপনার কথা আমি বুঝতে পারছি। আজ থেকে 12 বছর আগে ঠিক এরকম একটা পরিস্থিতি আমাদের সামনে এসেছিল, আর আমরা সবাই মিলে সেই পরিস্থিতির মোকাবেলা করেছিলাম। এবারও তাই করতে হবে। যাও, তোমরা প্রস্তুতি নাও, কালকে জঙ্গলে হানা দেবো। ঠিক আছে বড় সাহেব, চলো তোমরা। এই রিয়াদ, বুড়িকে নিয়ে কোথায় গেছিলি? দেখো দিনি রোদে রোদে ঘুরে মেয়েটার মুখটা কালো হয়ে গেছে। তুমি একটু বসো মা, আমি তোমার লেগে শরবত নিয়ে আসি। শুধু আর একা মুখ পড়েনি মা, আমারও মুখ পড়ে গেছে। আমার জন্য 1 গ্লাস শরবত নিয়ে আসো। তুই কি করে ভাবলি যে তোর জন্য আমি আনবো না? পাগল একটা। রিয়াজ, খুব জরুরি কাজ ছেড়ে বাড়ির বাইরে বার হবি না। কেন আব্বা? কেন তুই শুনিস নি? হাজার মেয়েকে রাক্ষসে মেরে ফেলেছে। এসব তুমি কি বলছো আব্বা? আমি তো কাউকে মারিনি, তাহলে কে মারলো মেয়েটাকে? ভাই, এই লাও মা, শরবতটা খেয়ে লাও। এতে নে। আব্বা, তাহলে এখন উপায়? উপায় একটাই আছে, যেভাবে হোক রাক্ষসটাকে খুঁজে বের করে ঠিক আগের মতো জ্যান্ত পুড়িয়ে মারবো। কি হলো? তুই না, তুই না। হঠাৎ করে কি হলো মেয়েটার? তোমার জন্যই তো। মেয়েটার সাথে রাক্ষসের কথা না বললেই নয়। বেচারি রাক্ষসের কথা শুনে হয়তো ভয় পেয়ে গেছে। কোনো ভয় নেই মা, এই তো আমি আছি। এই সময় কারেন্টও নাই। এই রিয়াজ, হাত পা কাটা লিয়ে তো। কোনো ভয় নেই মা, কোনো ভয় নেই, আমরা সবাই আছি, তুমি একদম ভয় পেও না। মা, আগে থেকে এখন শরীরটা সুস্থ মনে হচ্ছে? হ্যাঁ। কই গো, 1 গ্লাস পানি দাও। হ্যাঁ দিচ্ছি। আব্বা, এত খোঁজাখুঁজির পরও রাক্ষস ধরতে পারলে না? হাত পানি তো কি হয়েছে? কাল আবার জঙ্গলে যাবো, যেভাবে হোক ওই রাক্ষসকে ধরবই। চুপ করো, বুড়ি আছে, ও আবার ভয় পাবে। কি ব্যাপার, আমাকে আসতে দেখে আপনারা সব চুপ হয়ে গেলেন যে? না না মা, চুপ করবো কেনে? তোমার আর রিয়াজের বিয়ের কথা বলছিলাম, তুমি লজ্জা পাবে বলেই চুপ করে গেলাম। বলছিলাম মা, তোমার গার্জেনকে এখানে আসতে বলো না, তাহলে বিয়ের দিনটা ঠিক করে ফেলতাম। গার্জেন বলতে এই দুনিয়াতে আমার ভাই ছাড়া আর কেউ বেঁচে নেই। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে আমরা অনাথের মতো বড় হয়েছি। দূর পাগলি, কে বলেছে তোমার কেউ নেই? আজ থেকে আমরাই তোমার বাপ মা, তোমাকে সারা জীবন আগলে রাখবো নিজের মেয়ের মতো। তুই না, তোমাকে বলেছিলাম না আমার আব্বা মা খুব ভালো? দেখলে তো কত তাড়াতাড়ি তোমাকে আপন করে নিয়েছে।